দাদা পাল তুলে দেখ মাঝে হেলা করিস না, ছেড়ে দে না কামাজে যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। মক্কায় নবী এলেন মায়া মিনার ঘরে, হাসলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল মুর্শিদ যার সাকা তার কিসের বাবানা, দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কামনা মদিনা, ছেড়ে দে না কামাজ যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। মা বোনেরা তোমরা কয় কয় রে, তোমরা দান দিয়া যাও রে, গরিব দুঃখী এই ভবের মেলা, পাগল হয়ে গেল সব রাজা রাজা, পরিত্রাণ পাবে না কেউ নেকি ছাড়া, নেকি না থাকলে তুমি পড়বে ধারা। সেই জন্য বলি রে বন্ধু, দান কইরা যাও, এই দানা ধারা থাকবে হবে না কই। মা বোনেরা তোমরা কয় কয় রে, তোমরা দান দিয়া যাও রে, রে মন আমার কে না বাধা দালান ঘর, গাড়ি বাড়ি টাকা কড়ি সব রাতে পড়ে দুনিয়ায়, রে মন আমার কে না বাধা দালান ঘর। ভাই আমার বাড়ি মানে কবর তোমার আসল বাড়ি, আর তুমি দুনিয়াতে বাড়ি করছো, গাড়ি করছো, এসি করছো, আর 3 তলা 4 তলা 10 তলা 20 তলা করে বিল্ডিং উঠাচ্ছ, তোমার আসল বাড়ি হচ্ছে মাটির ঘরে। ভাই এই কবরস্থানের জন্য দান করেন, সাদকা করেন, কবরের আযাব শাস্তি থেকে, সব বিচ্ছিন্ন থেকে, কিড়া মাকড়ার হাত থেকে বাঁচার জন্য ভাই দান করেন। কবরে ভাই কঠিন আযাব হবে, শাস্তি হবে, বেনামাজি লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঞ্জরের হাড় ভাঙবে তখন, বিষাক্ত ওই সাপের ছবল বেনামাজির সাজা, এমনই তো হতে পারে তোমার জোহরের জানাজা, এমনই তো হতে পারে তোমার জোহরের জানাজা। আমাদেরকে তৈরি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহর একটাই উদ্দেশ্য, আমাদেরকে এত সুন্দর করে, জ্ঞানী গুণী করে, বিচক্ষণ করে, সর্বের সর্বা করে, আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন, ভালো ভালো নিয়ামত দিয়েছে, খাওয়ার জন্য, পড়ার জন্য, চলার জন্য, ফেরার জন্য, সমস্ত পৃথিবীর যত যা তৈরি করেছে আল্লাহ মানুষের উপকারের জন্য, মানুষের ভালাইয়ের জন্য। আর মানুষকে তৈরি করেছেন অতি উত্তম করে, কিসের জন্য? আল্লাহর একটাই উদ্দেশ্য, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং ইনসানকে দুটো সম্প্রদায়কে তৈরি করলাম শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার তাসবিহ করার জন্য, জিকির করার জন্য আমি তৈরি করেছি। তো ভাই আমরা দুনিয়াতে এসেছি, আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া কোনো গতি নাই, নামাজ ছাড়া কোনো চাক্কা চলবে না। যে নামাজ পড়বে না ও যদি কোটি কোটি টাকা দান করে দেয়, একটাও টাকা কাজ দেবে না। যদি 10-20টা মাদ্রাসা চালায়, 10-20টা মসজিদ তৈরি করে দেয়, ফকির মিসকিনকে যদি খাওয়ায় সব সময়, আর যতই দান খায়রাত করুক, সাদকা করুক, যতই যা করুক, যদি নামাজের নেকি না থাকে আর কিছুই কাজ দেবে না, সব বেকার। বুঝতে পারছেন? তো নামাজটা ভাই পড়তে হবে, আর নামাজটা আদায় করতে হবে। নামাজ যদি না পড়েন সব বেকার। তো আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে মুমিনগণ, তোমাদেরকে জুমার দিন যখন সালাতের জন্য আহ্বান করা হয়, আযান দেওয়া হয়, তখন তোমরা সালাত আদায়ের জন্য, তোমরা আল্লাহকে স্মরণ করার জন্য মসজিদের দিকে ধাবিত হও এবং আল্লাহকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো।
আর তোমরা কিনা বেচা বন্ধ করে দাও, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। তোমরা যখনই আহ্বান করা হবে, আজান দেওয়া হবে, তোমরা আল্লাহকে স্মরণ করার জন্য মসজিদের দিকে ধাবিত হও। আর তোমরা বেচা কিনাকে বন্ধ করে দাও, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। যখন আজান হয়ে যায়, মুয়াজ্জিন যখন আজান দিয়ে দেয় রে ভাই, তখন আপনাকে কোনো কাজ করতে হবে না। যে কোনো কাজ কর্ম আপনার হাতে থাকুক না কেন, কাজকে ফেলে দেন, কাজকে রেখে দিয়ে দৌড় দিয়ে দেন, মসজিদের দিকে দৌড় দেন, আল্লাহকে স্মরণ করার জন্য ধাবিত হন। আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করেন, মসজিদে যান, নামাজ পড়েন, আপনার ব্যবসায় উন্নতি হবে, ব্যবসা বেড়ে যাবে, আপনার ব্যবসাতে লাভ হবে, নাফা হবে, কামাই হবে। যদি নামাজ না পড়েন, আপনার ধাই ফাই করা হবে, কোনো লাভ হবে না ভাই। কিন্তু নামাজ এমনই জিনিস, এমন একটা জিনিস, মানুষ নামাজের গুরুত্ব বুঝে না, নামাজের ফজিলত বুঝে না, নামাজের গুণ জানে না রে ভাই। একটা লোক একটা লোক বেধর্মীর দোকানে কাজ করে, তো লোকটা বেধর্মীর দোকানে যে কাজ করে, তো লোকটা করেছে কি জোহরের নামাজ পড়তে চলে গেছে, আর লোকটা ওই দোকানদারের মালিকটা তখন চলে এসেছে। মালিক দেখছে যে অন্য অন্য চাকরগুলো দোকানে আছে, কিন্তু যেটা মুসলমান চাকর, মুসলমান কর্মচারী, ওই চাকরটা মুসলমান লোকটা নাই। কোথায় গেছে জিজ্ঞাসা করলো, কোথায় গেছে বলে মসজিদে নামাজ পড়তে গেছে। এইবার তখন লোকটা যখন নামাজ পড়ে এসেছে, ওই বেধর্মী মালিকের উপরে খুব রেগেছে। কেন তুমি কোথায় গিয়েছিলে, কেন তুমি নামাজ পড়ার জন্য আছো না, তুমি আমার দোকানে কাজ করার জন্য আছো, কেন তুমি গেছো? যখন খুব রেগেছে, মালিকের বেটা বলছে, আব্বা কেন আপনি রাগারাগি করছেন? এই ছেলেটা যখন মসজিদে নামাজ পড়তে যায়, আর নামাজ পড়া যখন ছেলেটা দোকানে আসে, কোন দিক থেকে যে কাস্টমার এসে যায়, এত বিক্রি বাট্টা হয়, এত লাভ নাফা হয়, এত কামাই হয়, সারাদিন বিক্রি অত টাকার হয় না। যখন নামাজ পড়ে আসে তখন যত টাকার বিক্রি হয়। তো ছেলেটাকে আপনি দেখেন, দোকানদার চুপ মেরে গেল, লক করে আছে। এইবার আসরের টাইমে যখন আবার ছেলেটা নামাজ পড়তে গেল, মুয়াজ্জিন আজান দিয়েছে, আজান শুনলো, মসজিদে নামাজ পড়তে গেল। নামাজ পড়ে যখন ছেলেটা এসেছে, কোন দিক থেকে যে কাস্টমার চলে আসলো রে ভাই, এত কাস্টমার আসলে এমন বিক্রি হলো, লাখ লাখ টাকার বিক্রি হয়ে গেল। যখনই নামাজ পড়ে আসে দোকানে দাঁড়ায়, কোন দিক থেকে কাস্টমার এসে দোকানে ভর্তি হয়ে যায়। তো মালিক সেদিন থেকে তখন ছেলেটাকে বললো খুশি হয়ে, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, ইতমিনার সাথে পড়ো, শান্তি ভাবে পড়ো, তুমি মসজিদে যাও আর তাসবিহ পড়ো, জিকির করো, আর ইতমিনার সাথে নামাজ পড়ো, তুমি আমার দোকানে এসে তুমি বসো। সেদিন থেকে আবার নামাজকে আজাদ করে দিল, যত নামাজ পড়তে পারো পড়ো, তার মানে কামাই রেখে নিলেন। তো নামাজ পড়েন, আপনার রুজিতে বরকত হয়ে যাবে। আর আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, আপনার শরীর পাক পবিত্র নাই, আপনি পাক বুঝেন না, না পাকও বুঝেন না, নামাজ পড়েন না, খালি ধাই ধাই করে খেটে চলেছেন, বরকত নাই, রুজিতে বরকত নাই, বাফা নাই, কিছু নাই, সুন্নাত তরিকা বুঝবেন না, নবীর সুন্নাত মানামানি করবেন না, তো আপনার বাড়িতে কি থেকে বরকত হবে? নামাজ পড়বেন, নবীর সুন্নাত তরিকা মানবেন, খেতে বসবেন, ডান দিক থেকে খাবেন, ছোট করে লোকমা করবেন, চা পাবেন বেশি করে, নবীর সুন্নাত মানবেন, তাহলে তো বরকত হবে। গামলাতে ভাত করবেন, ডান দিক থেকে কানা কেটে ভাত উঠান, গামলার মধ্যে থেকে ভাত উঠাবেন না, তরকারি উঠাবেন, সবজি উঠাবেন, কানা থেকে কোল কেটে উঠান, নবীর সুন্নাত, তাহলে তো আপনি কামিয়াবি হবেন। নামাজ পড়বেন, রোজা রাখবেন, তাসবিহ পড়বেন, জিকির করবেন, সুন্নাত মেনে চলবেন, আপনি বরকত হয়ে যাবে আপনার বাড়িতে, আপনি বড় লোক হয়ে যাবেন। আর যখন গামলার ভাত মধ্যে থেকে ফেলেন, থালিতে ভাত দিলেন, মধ্যে থেকে খেয়েছেন, বরকত শেষ আপনার। এক ভোগাতে থালি শেষ, খালি ভাত নিচু আর চুলে চোখে গামলার ভাত শেষ, হাঁড়ির মধ্যে থেকে ভাত খুলছে মেয়েছে। সুন্নাত তরিকা বুঝেন আমার মা বোনেরা, ওই কানা থেকে ভাত খুলতে হবে, যে কোনো সময় ডান দিক থেকে এক কানা কেটে ভাত খুলতে হবে, রাই ভাঙতে হবে না, ভাতের রেস ভাঙতে হবে না, তাহলে বরকত থাকবে। এটা নবীর সুন্নাত, তোকে ঢেকে রাখেন, কুল কেটে কেটে ভাত উঠান। মানুষ খেয়ে যাচ্ছে, ভাত ওড়াই না, আছে আছে আছে, এগুলো নবীর সুন্নাত। তো নামাজটা ভাই পড়েন, আপনার বাড়িতে বরকত হয়ে যাবে, আপনি পয়সাওয়ালা হয়ে যাবেন। তো ভাই আমার, একটা লোক করেছে কে, যে রমজান মাসে দোকান ধরেছে রে ভাই, রমজান মাসে দোকান ধরেছে, তো খেজুর নিয়ে এসেছে, কিশমিশ, কাজু আর তরমুজ, কেলা আর কত রকমের সেন্টফেট সেওই, কত রকমের সেওই এনেছে, চিনি এনেছে, কত আতর সেন্টফেট এনেছে, রোজার সামান এনে দোকান লাগিয়ে বসে আছে। 10 দিন হয়ে গেল,
বিসমিল্লাহ বলে সাইড করতে পারেনি লোকটা, 1 টাকারও বিক্রি করতে পারেনি। লোকটা একদিন বসে বসে কাঁদতেছে রে ভাই। তো লোকটার চোখ দিয়ে ঝরঝর করে পানি বইছে। একটা লোক বলছে ভাই তুমি কেন কাঁদছো, কি হয়েছে? বললে ভাই আজকে 10 দিন হয়ে গেল আমি 1 টাকার বিক্রি করতে পারিনি, আমার 1 টাকার মাল বিক্রি হয়নি, আমার বাল বাচ্চাকে কি করে খাওয়াবো ভাই, ওই জন্য আমি বসে কাঁদছি রে ভাই যে আমি কি করে সংসারটা চালাবো, বিক্রি যে হয় না। তো লোকটা বলছে তুমি নামাজ পড়ছো, মসজিদের গেটে দোকান লাগাচ্ছে, মসজিদের আগা থেকে দোকান লাগাইছে যে বিক্রি বেশি হবে, কিন্তু 1 টাকার বিক্রি হয় না। লোকটা বললো আমার সাথে চলো নামাজ পড়তে, তোমার মাল বিক্রি হচ্ছে কিনা তুমি দেখে নাও। লোকটাকে সাথে করে নিয়ে যাচ্ছে, বলছে মালগুলো কে দেখবে? বলে মাল তোমাকে দেখতে হবে না, যদি কেউ চুরি করে নেয় আমি টাকা দিয়ে দেবো, চলো আমার সাথে। সুন্দর করে উজু করলো, উজু করার পরে মসজিদে গিয়ে নামাজ পড়লো। নামাজ পড়ে যখন লোকটা এসে দোকানে খালি খাড়ো হয়েছে রে ভাই, কোন দিক থেকে যে কাস্টমার আসলো আল্লাহর কারিশমা, এক ঢোকার মধ্যে টুক্কা হয়ে উঠে গেল। যত সামান ছিল সমস্ত সামান দিয়ে ঢোকার মধ্যে বিক্রি হয়ে গেল, অনেক টাকা লাভ হয়ে গেল। তারপরে দিন সকালবেলা আবার মাল নিয়ে আসলো, আবার বিক্রি হয়ে গেল। লোকটার নামাজ ছাড়ে না রে ভাই, লোকটা পাক্কা নামাজি হয়ে গেল, 5 ওয়াক্ত নামাজি হয়ে গেল, সব সময় লোকটা নামাজ পড়ে। তো কথা হচ্ছে ভাই নামাজের ফজিলত, নামাজের গুরুত্ব, নামাজের গুণ আপনারা বুঝতে পারেননি, জানেন না। নামাজটা ঠিক করে পড়েন, নামাজ আপনারা যদি পড়েন আপনি বড় লোক হয়ে যাবেন, আপনার রুজিতে বরকত হয়ে যাবে, আপনি শান্তিতে থাকবেন, আল্লাহ আপনাকে ভালো রাখবে, সুস্থ রাখবে। 5 ওয়াক্ত উজু করবেন, আপনার হাতের দ্বারা যা গুনাহ হয়েছে আল্লাহ মাফ করে দেবে, মুখের দ্বারা যা গুনাহ হয়েছে মাফ করে দিবে, চোখের দ্বারা যেগুলা গুনাহ হয়েছে এগুলো সাগীরা গুনাহ, এই ছোট ছোট গুনাহ আপনাকে তওবা করতে হবে না। উজু করবেন, উজুর পানিতে উজু যখনই করবেন এই গুনাহগুলো আপনার শেষ হয়ে যাবে রে ভাই। কিন্তু আপনারা করেন কি, নামাজটা পড়েন, নামাজ কোনো হালাতে মাপ নাই। কোন মৌলবীকে জিজ্ঞাসা করবেন, বড় বড় আলেমকে জিজ্ঞাসা করবেন, যারা বিশাল বড় বড় আলেম ওদেরকে জিজ্ঞাসা করবেন, ফতোয়া জিজ্ঞাসা করবেন যে মাওলানা বলেন তো আমি সব আমল করছি কিন্তু নামাজটা পড়ি না, আমার কি হবে বলেন তো? আপনাকে বলে দিই মাওলানা যে আপনি যদি নামাজ না পড়েন আপনার কিছুই কাজ দিবে না। নামাজ কোনো হালাতে মাপ নাই। যতক্ষণ আপনি বেহুশ না হয়ে যাচ্ছেন, যতক্ষণ আপনি অজ্ঞান না হয়ে যাচ্ছেন, যতক্ষণ আপনি পাগল না হয়ে যাচ্ছেন, ব্রেন খারাপ পাগল, পাগলের নামাজ নাই, বেহুশ হয়ে গেল নামাজ নাই, মরে গেল নামাজ নাই। কিন্তু আপনি যতক্ষণ হুঁশ আছে, জ্ঞান আছে, আপনি সুস্থ আছেন, আপনার ব্রেন ঠিক আছে, আপনাকে নামাজ পড়তে হবে, ওয়াক্ত হলে নামাজ পড়তে হবে, টাইম হলে নামাজ পড়তে হবে। নামাজ কোনো হালাতে মাপ নাই। নামাজ পড়েন না, নামাজ পড়েন, মসজিদে আসেন, আল্লাহকে ডাকেন, আপনার রুজির ব্যবস্থা আল্লাহ করে দেবে, আপনার সুখের ব্যবস্থা আল্লাহ করে দেবে, আপনাকে শান্তিতে রাখবে, আল্লাহ আপনাকে ভালো রাখবে, শরীর ফুর্তি থাকবে, ফ্রি থাকবে। আর আপনি নামাজ যদি না পড়েন, একটা বেনামাজি লোকের চেহারা দেখেন, খেসটা মেসটা পোহাতে উঠছে যখন, তখন চোপা কান্না দেখেন যে ওর মানে কোন রকম খেসটা হয়ে উঠছে, মানে শয়তানের মুখে পেশাব করে দিয়েছে, ঘ্যানা হয়ে উঠছে পিছন থেকে। একটা নামাজি লোক দিনদার পরেশগার ইমানদার 5 ওয়াক্ত উজু করে ফজরের নামাজ পড়ে মুখ টুক ধুয়ে যখন বের হবে তো মনে হচ্ছে একটা নূর চমকিছে, তেল তেল করছে, মুখখানটাতে একটা চিট আছে, এত সুন্দর লাগছে নামাজি লোককে দেখি মনটা ভরে যাচ্ছে। ভাই কথাটা খারাপ বলছে না ভালো লাগছে বলেন তো? যে নামাজি লোকের চেহারাই আলাদা, আর যে নামাজ পড়বে না ওর চেহারা আলাদা। তো ভাই নামাজটা পড়ে, নামাজ ছাড়া কোনো গতি নাই। আর নামাজে যদি মানুষ ফজিলত জানতো, নেকি জানতো, কিয়ামতের দিন একটা নেকি যদি কমে যায়, ভেঙে যায়, সারা হাসরের মাঠকে তন্ন তন্ন করে খুঁজে শেষ করে দেবেন, পৃথিবীর কোনো মানুষ আপনাকে একটা নেকি দিবে না। আপনার যত প্রিয় মানুষ হোক, যত কলিজার টুকরা হোক, দিলের টুকরা হোক, জানের জান হোক, প্রাণের প্রাণ হোক, আপনাকে নেকি দিবে না। পৃথিবীতে জানের জান, প্রাণের প্রাণ, কেউ মানে দিল থেকে বলছে জানের জান, প্রাণের প্রাণ, কেউ হয়তো মুখে খালি বলছে জানের জান, প্রাণের প্রাণ। বুঝতে পারছেন? তো কথা হচ্ছে যে আপনি স্ত্রীর কাছে যান, স্ত্রী নেকি দেবে না, ভাইয়ের কাছে জান দিবে না, বাপের কাছে জান দিবে না, মার কাছে জান দিবে না, দোষ বন্ধু দিবে না, নিজের ছেলে দিবে না, যাকে মুখে ছোটের কেড়ে খেলেছে ও একটা নেকি দিবে না। তাহলে আপনি নেকি ছেড়ে দিচ্ছেন, চলে যাচ্ছে, কি করবেন? শুনেন কথাগুলো ভালো করে। আল্লাহর নবী বললেন জুমার দিন, যেদিন জুমার দিন তোমাকে সালাতের জন্য আহ্বান করা হয়,
যখন জুমার দিন তুমি জানো যে আজকে জুমা পড়তে হবে, সকাল থেকে আমদানি করো, কাপড় সাফ করো, ড্রেস সাফ করো, আর তুমি করো কি কুনিগুলোকে কাটাকাটি করো, নখগুলোকে কাটাকাটি করো। তোমার নখে বরকত হবে, জিন্দাগিতে নখে কোনোদিন আপনার বিমারি হবে না রে ভাই, কুনিটা বেমারি হবে না। কুনিগুলোকে শুক্রবারের দিন কাটেন, প্রত্যেক শুক্রবারে কুনিগুলোকে কাটেন। আপনারা কুনি বলেন আর নখ বলেন কি ভাই? দুটাই বলে, মানে বাংলা ভাষা থেকে নখ বলছে আর আমরা ধ্যান বাংলাতে বলছি কুনি, নাকি? তো এটা প্রত্যেক শুক্রবারের দিন কুনি কাটেন। মোচগুলোকে কেটে ছোট করেন, দাড়িগুলোকে বাড়িয়ে দেন, খেপিয়ে দেন যাতে খাতরা হয়ে বেড়ে যায়। মুড়ি ঝুঁকে তো দাড়ির আগার খালি যাতে আপাস দুপাস করে, বুঝতে পারছেন তো ভাই আমার? এবার হলো কি, মোচকে কেটে দেন, দাড়িকে বাড়িয়ে দেন, কুনিগুলোকে কেটে দেন, আর লাভির নিচের মানে চুলগুলোকে 40 দিনের মধ্যে সাফ করে দেন। বগলের চুলগুলোকে ছিঁড়া সাফ করে দেন রে ভাই। ভালো করে কথাগুলো শুনেন। আর শুক্রবারের দিন আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি জুমার দিন স্ত্রীর সাথে সহবাস করে, স্ত্রীর সাথে প্রেম ভালোবাসা করে, স্ত্রীর সাথে মিলন করে ফরজ গোসল করবে, আর ফরজ গোসল করার পরে একবারে আতর ফাতর লাগিয়ে স্নান লাগিয়ে স্ত্রীটাকে বলেন একটু সুরমা দিয়ে করে, একবারে হ্যান্ডে করে সুরমা দিয়ে দিলেন, আর বডিতে বডি স্প্রে করে দিলেন, একটু স্যান্ড ভান দিয়ে দিলেন, আর স্যান্ড ভান লাগিয়ে টুপিটা লাগিয়ে ভালো নতুন জামা। আল্লাহর রাসূল বলেছেন জুমার দিনটা হলো ঈদের দিন। কি বললাম? ঈদের দিন, জুমার দিন ঈদের দিন। ঈদের মতন সম্মান করো, আর নতুন কাপড়, ভালো কাপড় লাগাও। মানুষ এখন ভালো কাপড় কিনে এনেছে শ্বশুরের বাড়ি, আর আল্লাহর কাছে যখন গেছে তখন ছিঁড়া ফাটা শাড়ি গায়ে দিয়া, কেউ গামছা গায়ে দিয়ে নামাজ পড়তে চলে গেছে, কেউ গাঞ্জি গায়ে দিয়ে মসজিদে চলে গেছে। আপনি বলেন তো, আপনি একটা গাঞ্জি গায়ে দিয়া শ্বশুরের বাড়ি যেতে পারবেন? যেতে পারবেন? শ্বশুরের বাড়ি যেতে পারবেন? কথা বলেন, হ্যাঁ করেন, ভালো লাগে ভাই। আর যদি ওই মূর্তির মতন সৃষ্টি হয়ে ফেলে দেন, ভালো লাগবে না। একটু হ্যাঁ করেন, ও ভালো লাগবে, বুঝতে পারছেন তো? শ্বশুরের বাড়ি একটা পুরানা গায়ে দিয়ে, ছিঁড়া শার্ট গায়ে দিয়ে, উল্টে জমা হয়ে গেছে পুরানা হয়ে, ওই শার্টটা গায়ে দিয়ে পারবেন? আর ওই শার্টটাকে যাবেন নামাজ পড়তে গেছেন? জ্ঞান আছে আপনাদের, বুদ্ধি আছে, বিবেক আছে? পৃথিবীর মধ্যে সব থেকে বড় হকার শাশুড়ির বাড়ি গেলেন, একটা মুরগা খেলেবে, একটা ডিম সিঝিয়ে দিবে, একটা টিফিন বানিয়ে দিবে, আর আপনাকে একটু জুজ্জাত করে খিলেবে। একটা টাইম খিলেবে, 2 টাইম খিলেবে, 3 টাইম খিলেবে, বেশি তো খিলেবে না। ওই একজনা গেছে ওর মানে ওর জাম হয়ে গেছে শাশুড়ির বাড়ি বেড়াতে, ওর শাশুড়ি বাড়কা প্যারাই করা মুরগা জবাই করে দিয়েছে। তো যখন জামের লেগে বাড়কা খাসি করা মুরগা জবাই করে দিয়ে খাইতে দিছে, তখন দিছে ডাইল আর আলু। তখন কয়েছে কষ্ট করে মানে খাইছে, আর বলছে যে এই দুটো আসছে, এই আসছে, এই আসছে, খাওয়া হয়েছে আর মুরগার গোশ হয়েছে। তখন ওর শাশুড়ি এসে তার কাছে, মা তুমি যে দেশি মুরগা জবাই করলে, পেরাই করা মুরগা আমার লাগে, মুরগার গোশ ডাল দিয়ে মুরগা ভাত দিলে, কি ব্যাপার? তোমার শাশুড়ি বলছে, বাবা हमारा देश में ऐसा ही चाल, मरेंगे मुर्गा तो हो जाएगा डाल। ওনার জামাই বলছি, তো জামাইকে ঠেলে দিলে রে, খাইয়াতে এখন থালি আর ওই কচুর হাতা বাটি যেটি আছে কিনা সব দিকে গামছা পেড়ে দিও, তুই আর বোঝা বাঁধে পুটলি বাঁধতে লেগেছে। ওনার শাশুড়ি কইছে, কি করবে বাজি ওগুলো বেঁধে কি করবে? বলছে हमारा देश में ऐसा ही चाल, খাইয়েঙ্গে ভাত তো বাঁধেঙ্গে থাল, যা খাইবো বেঁধে চলে যাবো বাড়ি। অসাধারণ বাড়ি, থামো 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 বাড়ি, তোমার একটু এনে দিয়েছি মানুষ। তখন ফের একটু গোস গালে এনে দিলে, তখন ফের বেচারে দেখেন। তো কথা হচ্ছে ভাই যে দেখেন, শাশুড়ির বাড়ি একটা করে খেলে, তো আপনি দেখেন নতুন নতুন জামা কিনে একবারে বলে স্প্রে করে সাইজা পূজা ফেয়ার লাগবে, ফেস ওয়াশ, লিপটন লিপস্টিক দিয়ে একবারে সাইজা পূজা একবারে ফেরে সীতা করে একবারে ঘন করে গাড়ি দিয়ে চলে গেলেন। হ্যাঁ, আর আল্লাহ আপনাকে সারা জীবন খাওয়াচ্ছে, দিনে 3 টাইম 4 টাইম 5 টাইম খাওয়াচ্ছে। আল্লাহ আপনাকে সবসময় মুরগা, মাসালাম, বিরিয়ানি, কত রকমের ভালো ভালো জিনিস খাওয়াচ্ছে নিয়ামত। আর আল্লাহর সামনে যখন নামাজ পড়তে গেছে, তখন ছিঁড়া শার্ট গায়ে দিয়ে, পুরানা শার্ট গায়ে দিয়ে, গাঞ্জি গায়ে দিয়ে, গামছা গায়ে দিয়ে, তখন গায়ে দিয়ে সুন্দর গেছে নামাজ পড়তে যায় না? আল্লাহর আগে থেকে যাবেন, আপনি তখন গায়ে দিয়ে শাশুড়ি বাড়ি যেতে পারবেন? খবরদার হুঁশিয়ার হয়ে যান। আল্লাহর নবী বললেন, তোমরা যখন মসজিদে যাবে একবারে নতুন জামা লাগাও, ভালো লাগাও। জুমার দিন তোমরা স্যান্ড লাগিয়ে, আতর লাগিয়ে তোমরা মসজিদে যাও। আল্লাহর রাসূল
তিনটা জিনিসকে ভালোবাসতেন ভাই। আল্লাহর নবীর তিনটা জিনিস খুব প্রিয় ছিলেন। এক নম্বর প্রিয় হলো আল্লাহর নবী স্ত্রীকে খুবই ভালোবাসতেন। দ্বিতীয় নম্বর আল্লাহর নবী সেন্টকে পছন্দ করতেন, খুবই ভালোবাসতেন। তিন নম্বর আল্লাহর নবী হাড্ডিওয়ালা মাংসকে খুব পছন্দ করতেন। এই তিনটা জিনিস আল্লাহর নবীর প্রিয় ছিলেন রে ভাই। রে মন আমার কে না বাধা দালান ঘর, গাড়ি বাড়ি টাকা কড়ি সব রাতে পড়ে দুনিয়ায়। রে মন আমার কে না বাধা দালান ঘর। ভাই আমার বাড়ি মানে কবর তোমার আসল বাড়ি, আর তুমি দুনিয়াতে বাড়ি করছো, গাড়ি করছো, এসি করছো, আর 3 তলা 4 তলা 10 তলা 20 তলা করে বিল্ডিং উঠাচ্ছ। তোমার আসল বাড়ি হচ্ছে মাটির ঘরে ভাই। এই কবরস্থানের জন্য দান করেন, সাদকা করেন। কবরের আযাব শাস্তি থেকে, সব বিচুরাত থেকে, কীড়া মাকড়ার হাত থেকে বাঁচার জন্য ভাই দান করেন। কবরে ভাই কঠিন আযাব হবে, শাস্তি হবে। বেনামাজি লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঞ্জরের হাড় ভাঙবে তখন। বিষাক্ত ওই সাপের ছবল বেনামাজির সাজা, এমনই তো হতে পারে তোমার জোহরের জানাজা। এমনই তো হতে পারে তোমার জোহরের জানাজা। ভাই আমার কবরের জন্য বেশি বেশি করে দান করেন, সাদকা করেন, যেন আল্লাহ পাক কবরের আযাব থেকে বাঁচায়। 3টে লোকের কবরে আযাব হবে না ভাই। কবরের মধ্যে 3টে লোককে আযাব হবে না। কে কে জানেন শুনবেন? এক নাম্বার ওই লোকটাকে হবে না যে লোকটা পেটের ব্যথাতে মারা যাবে, পেটের কামড়ে মারা যাবে, ওই লোকটাকে কবরে আযাব হবে না। কোথা থেকে? আলমগীর লোক কত এসছে ভাই? আলমগীর থেকে আমার একজন ভাই এসে 4টে ছেলে মেয়ের জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ ছেলে মেয়েকে ভালো রাখিও, সুস্থ রাখিও। আল্লাহ ছেলে মেয়েকে আল্লাহ তুমি আল্লাহ ভালো রাখো, হেফাজতের সহিত রাখো। আল্লাহ সুস্থ রাখো, সুপথ দেখাও। আল্লাহ তুমি ছেলে পেলেকে হেদায়েত করো। আল্লাহ আলমগীর থেকে একজন ভাই আমার 500 দিয়েছে, আর একজন ভাই আমার 100 টাকা দিয়েছে। 100,000 গ্রহণ করো। আল্লাহ এদেরকে সুস্থ রাখো, সুপথ দেখাও। মরার পরে সবাই ইসলাম দিও, কিয়ামতের পরে জান্নাত নসিব করে দিও মাওলা। আসেন ভাই একটু মন খুলে ভাই দেন এই কবরের জন্য, যে কবরের আযাব, কবরের শাস্তি, কবরের কষ্ট কত ভয়ঙ্কর, যে ভয় আমার কেউ দেখতে পাবে না, শুনতে পাবে না, জানতে পারবে না। পড়ে আছে সাপে ছো মারবে, একবার যদি ছো মারে ৭০ বছর পর্যন্ত জায়গাটা জ্বলবে, ব্যথা করবে, এত বিষাক্ত। কবরের সাপ যদি পৃথিবীতে একবার শ্বাস ছেড়ে দেয়, দুনিয়ার গাছ গাছালি সব পুড়ে তাম্বা কাঁচা হয়ে যাবে, মাটি পুড়ে যাবে, কোনো ঘাস গাছবে না, কোনো গাছ গাছালি গাছবে না। আল্লাহ ওই ছেলেটার একটা মেয়ে একটা বেটি মারা গেছে, ওই জন্য ছেলেটা আল্লাহ 300 টাকা দান করেছে। আল্লাহ 3 লক্ষ 3 কোটি টাকা দান করো। আল্লাহ ছেলেটার জীবনের গুনাহ মাফ করো। আল্লাহ ছেলেটাকে তুমি জান্নাত নসিব করো মাওলা। আর একজন ভাই আমার এমনি নাকি আর আমার কোনো ঠিক নেই, আল্লাহ এমনি থাকাইছে, আল্লাহ 200 টাকা দিয়েছে। আল্লাহ 2 লক্ষ 2 কোটি টাকা গ্রহণ করিয়া। সুবহানাল্লাহ। আলমগীর লোক নাম কামিয়ে নিয়েছি ভাই। এই যে ইউটিউবে এখন চলছে লাইভ, সারা পৃথিবী দেখছে, শুনছে, সারা দুনিয়া শুনবে যে মুসলিমপুরে জালসা হয়েছিল, আর সব আলমগীর লোক খেলে দান করে দিয়েছে। আলমগীর লোক কত ভালো জানেন, যে দেখছেন ওরা কবরের জন্য দান করছে, কত ভালো মানুষ। 300 টাকা দিলে আর 200 টাকা 500 টাকা ওই ছেলেটা 300 দিয়েছিল, আবার 200 দিয়ে 500 জমিয়ে দিলে। আল্লাহ ছেলেটার জীবনের গুনাহ মাফ করিও। আল্লাহ ছেলেটাকে দুনিয়াতে ভালো রাখিও, সুস্থ রাখিও, সুপথ দেখাইও। মরার পরে সুখময় স্থান দিও। আল্লাহ একটা ছেলে মাওলা গো, আল্লাহ 150 টাকা দান করেছে মাওলা, 1.5 লক্ষ 1.5 কোটি টাকা গ্রহণ করো। আল্লাহ তার মনোনয়ন সব গ্রহণ করো। দীর্ঘজীবন রাখো, সুখ শান্তি রাখো মাওলা। মা বোনেরা তোমাদের কাছে চাদর নিয়ে গেছে, চাদর গেছে, চাদর নিয়ে গেছে তোমাদের কাছে মা বোনেরা। চাদরে কিছু টাকা পয়সা দাও, মন খুলে একটু কোরআন খুলে দাও। আর মেয়ে ছেলেরা তোমরা এই কেউ লাখের কানের, গলার হার, পায়ের পাতা, হাতের আংটি, হাতের চুড়ি, এগুলাকে কেউ দান করে দে। বিহারে কালকে ছিলাম ভাই কাটিহার জেলা, কালকে গত রাতে ছিলাম কাটিহারে। তো কাটিহারে জালসা করছিলাম, তো ওখানকার মাইয়ালো মানে কাটিহারে একটা নতুন সিস্টেম দিয়েছে ভাই। কি জানেন,
যে কাটিহারের নতুন সিস্টেম যারা মানে কাঁসার থালি, কাঁসার বাটি, কাঁসার খোড়া, কাঁসার কুচুল, কাঁসার হাতা, কাঁসার কলসি, মানে কাঁসার যত জিনিস আছে সব দান করেছে। ক্যাঁথা, পাখা, ঠিক আছে, বালিশ, বিছানার চাদর দিয়ে যে হয় তোষক মোষক উঠতে দিচ্ছে নিয়ে যাওয়া হয়েছে। কত ভালো, জান্নাত যাওয়ার লোভ লালসা। আংটি টাংটি গলার মালাটা সব খুলে দিচ্ছে ভাই। কালকে ছিলাম আপনার কাটিহারে, বুঝতে পারলেন? তো কথা হচ্ছে ভাই যে আপনারা আমাদের মা বোনদেরকে বলছে, মা খালা নানীরা তোমরাও একটু দান গালা দিয়ে পাঠাও, আর কেউ গলার মালা দিয়ে দাও। আল্লাহ যদি খুশি হয় তোমাকে এখন মালার বদলে জান্নাত দিয়ে দেয়, আলহামদুলিল্লাহ। আল্লাহ আলাউদ্দিন ভাই মা মারা গেছে এবং বেটা মারা গেছে, মেয়েটি মারা গেছে। আলাউদ্দিনের আল্লাহ বেটি মারা গেছে, মা মারা গেছে। আল্লাহ তার মা এবং তার বেটির আল্লাহ জীবনের গুনাহ মাফ করো। কেটা দিলে যে আল্লাহ একটা মেয়ে, সুবহানাল্লাহ, একটা আংটি দান করেছে আল্লাহ। এই যে দেখেন আল্লাহ, যে বোন আমার, যে নানি আমার একটা আংটি দিয়েছে, এই আংটির বিনিময়ে আল্লাহ তুমি জান্নাতে প্রবেশ করায়, জান্নাত নসিব করিও। আর জান্নাতে হীরা মুক্তার আংটি তার হাতে পরিয়ে দিও আল্লাহ। মানে হাত পায়ে যত লোক আছে প্রত্যেকটা লোক আংটি দিয়ে একবারে হীরা মুক্তার আংটিতে ভর্তি করে দিও আল্লাহ। আর একজন কোনো বোন এই বোনের সাথী হতে পারবে না জোড়া, মানে আমার বোনেরা নারীরা ইউটিউবে মানে এতে পর্দাতে মেনি পর্দা দেখতে পাচ্ছে আমাকে। তো ইনশাআল্লাহ আমি বলছি যে এই নারীর জোড়া, আমার নাম বলেনি, একটা মহিলা দিয়েছে একটা আংটি, এই যে আমার হাতে দেখছেন এই যে আংটিটা। তো এই আংটিটা আরেকজন যাওয়ার সাথী হওয়ার জন্য আছে। এটা কে দিলে ভাই? আল্লাহ একটা মেয়ে ছেলের পক্ষ থেকে আল্লাহ। আর একটা বিছানের চাদর আল্লাহ বিহারের যে বাতাস এরাকে লেগে যায় আল্লাহ, চাদর বালিশ আর পাখা আর ক্যাঁথা যাতে এরা দান করে আল্লাহ গো। আর যারা কি করে আল্লাহ, যেন কাঁসার বদলা কাঁসার বাটি, কাঁসার কুচুল, কাঁসার হাতা, কাঁসার মানে গিলাস যত আছে যেন সব দান করতে পারে। যদি বিশ্বাস না যাবেন, আমার একটা চ্যানেল চলছে মাওলানা হযরত আলী অফিসিয়াল, বলেন মাওলানা হযরত আলী অফিসিয়াল, একদম চলে আসবে। আমার কানে দেখো যে একটা মাইক্রোফোন লাগা আছে, আর চেয়ারের দিকে খালি বদনা, গিলাস, হাতা, কুচুল সব আছে, ওটা ক্লিক করবেন। তো আমি কত বদনা দান করেছে, 4-5 বস্তা ভাই, খালি বদনা, গিলাস, হাতা, কুচুল খালি বেচছে। তো বেচলে 1000-1200 টাকা কিলো, 1500 টাকা কিলো, 1700 টাকা কিলো। আরে 500 টাকা কিলো হবে না, তাও মেলাই টাকা, 2-3 কুইন্টাল খেয়েছে, মেলাই টাকা দাও। তো যাক আলহামদুলিল্লাহ। তো মা বোনের একটু দান গালা দিয়ে পাঠাতে, দেরি করবেন না, ফাটাফাট দেন। আর ভাই আপনারা দেন, আপনাদের জালসা কোয়ান্টিটি আপনারা মেয়ের মালিক যারা কই ভাই, খালি খাওয়ার চেষ্টা করলে হবে, এখানে দান দিতে হবে, আসতে হবে। ওই যে ভাই আপনাদের সব কই কমিটি, কই জালসার কমিটি, কই মেম্বার গালা, কই সেক্রেটারি, সভাপতি, আপনাদের সব জালসা। তো ওই মালিক গালাকে নিয়ে এসে একটু মন খুলে দান করেন, ইনশাআল্লাহ আসেন। তো সবাই মিলে দান না করলে কাজ হবে। আসেন ভাই, একটু দেন, ফাটাফাট দেন ভাই। আপনারা যারা দিবেন তাড়াতাড়ি করে দেন, দেরি করিয়েন না ভাই। আপনাদের প্রধান বক্তা আছে আমার ভাই ইমদাদুল সাহেব, দক্ষিণ দিনাজপুরে, বুঝলেন, পূর্ণ শেখ খাতরা বক্তা, বুঝলেন, আমার বলা একেবারে সেই দিবে হলিয়া। তো আপনারা আসেন আর শুনেন, ইনশাআল্লাহ আপনারা বসে থাকেন। তো ভাই মানে আমি আপনাদের সঙ্গে কিছুক্ষণ আছি, আপনারা তাড়াতাড়ি করে আসেন, দেরি করবেন না, যে দান দিবেন ফাটাফাট দেন। আর আমি একটা গাজালের বই লিখেছি, ফার্স্টে একটা গাজালের বই লিখেছিলাম, বইটার নাম হলো সুপারহিট। তারপর একটা বই লিখেছিলাম ডবল সুপারহিট। এখন এটা নতুন বই কয়েকদিন হলো বের করেছি, 3 ডবল সুপারহিট। 3 ডবল সুপারহিট। হ্যাঁ, তো এই চাঙ্গা করে শুনেছি একটা গাজাল, একটা গাজাল নয়, একটা খালি লাইন শুনেছি, তাহলে বুঝতে পারে কি গাজালের জায়গা হয় না। এই যে দেখেন, আজ কেমন কালকা 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি। তো ভাই একবারে সুপারহিট, 3 ডবল সুপারহিট গাজাল, একবারে হ্যান্ড গাজাল দেওয়া আছে।
আল্লাহ তোমার বান্দা ইকবাল হোসেন মাওলা 200 টাকা দিয়েছে, 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ ইকবাল ভাইয়ের জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, ভাইয়ের দরদ তোমাকে বৃদ্ধি করো, আর মরার পর সুখময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করে দাও। চাটা লাইন করে রাখেন নাকি আছে না? একশো গেলেন তাহলে মারেন টান। বিসমিল্লাহ। কিরকম হইল গাজা আছে জানেন? ওরে নিজের মাকে মা ডাকে না, ওরে নিজের মাকে মা ডাকে না, শাশুড়িকে আম্মা জান। নিজের বাবা ঘুরে বেড়ায়, শ্বশুর মশাইয়া বাজান। নিজের বাবা ঘুরে বেড়ায়, শ্বশুর মশাইয়া বাজান। যে মা তোমায় জন্ম দিল গো, যে মা তোমায় জন্ম দিল, সেই মায়ের খবর নাই। পরের মাকে আম্মা ডাকো, নিজের মায়ের খবর নাই। পরের মাকে আম্মা ডাকো, নিজের মায়ের খবর নাই। ওরে নিজের মাকে মা ডাকে না, ওরে নিজের মাকে মা ডাকে না, শাশুড়িকে আম্মা জান। নিজের বাবা ঘুরে বেড়ায়, শ্বশুর মশাইয়া বাজান। নিজের বাবা ঘুরে বেড়ায়, শ্বশুর মশাইয়া বাজান। যে মা ছোট থেকে বড় করলো গো, যে মা ছোট থেকে বড় করলো, এখন তুমি ঘর জামাই। পরের মাকে আম্মা ডাকো, নিজের মায়ের খবর নাই। পরের মাকে আম্মা ডাকো, নিজের মায়ের খবর নাই। যদি চাও জান্নাত পেতে, সেবা করো মা বাবাকে। মা বাবাকে দুঃখ দিলে পরকালে শান্তি নাই। মা বাবাকে দুঃখ দিলে আখিরাতে শান্তি নাই। পরের মাকে আম্মা ডাকো, নিজের মায়ের খবর নাই। তো ভাই আসেন একটু তাড়াতাড়ি দান দিয়ে যাবে ভাই, দেরি করবেন না। আল্লাহ এসদানের মা 520 টাকা, এসদানের স্ত্রী 500 টাকা, আর একজন তোমার বান্দে আল্লাহ 100 টাকা। আল্লাহ এসদানের মায়ের আর এসদানের বাড়ি মালিক আল্লাহর একজন বেনামিতে দিয়েছে, আল্লাহ তার দানকে সদরে গ্রহণ করো। আল্লাহ মরার পরে সুখময় স্থান দিও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও মাওলা। আর একজন তোমার বান্দা মাওলা বেনামিতে 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ তার মধ্যে পূরণ করো, দীর্ঘজীবী বাচ্চারা সুখে শান্তিতে রাখো। ইমান আমাদের শত্রুকে মরার পরে সুখময় স্থান দিও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও মাওলা। আল্লাহ শফিকুল ইসলাম আল্লাহ তোমার বান্দা মাওলা এখানে তো ছিল 200 টাকা দান কবরস্থানের জন্য দিয়ে গেল। যে উদ্দেশ্যে যে নিয়তে করে গেল দান উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাইয়া দিয়ে তার মনে রহমান। আল্লাহ শামসুল হক এলঙ্গি থেকে এসে আল্লাহ আদরি বেশি আদরি টাকা খালি এলঙ্গির লোকের। আল্লাহ এলঙ্গি থেকে এসে শামসুল হক আল্লাহ 500 দিয়েছে, 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ তার জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, বৃদ্ধি করো। মরার পরে সুখময় স্থান দিও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও মাওলা। আসেন ভাই তাড়াতাড়ি করে আসেন, দেরি করবেন না, যে দিবেন তাড়াতাড়ি করে দেন। দাদা পালতু লাদাক এই 3 ডাবল সুপার হিট এটাও গাজাল পাবেন। দাদা পালতু লাদাক মাঝে হালা করিস না, ছেড়ে দে না কামাজে যাব মদিনা। আমি দেখব মদিনা, আমি
মদিনা মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে হাসলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে দয়াল মুর্শিদ যার সাকা তার কিসর বাবা না দয়াল মুর্শিদ যার সাকা তার কিসর ভাবনা আমার হৃদয় মাঝে কামনায়ন মদিনা ছেড়ে দে না কাম যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা আসেন ভাই তাড়াতাড়ি দিন ভাই দেখেন মরার পরে কিছু কাজ দেবে না ভাই মরে গেলে সব নির্দেশ শেষ যতদিন বেঁচে আছে নিজের হাতে দান করে নিজের রুহের মাগফিরাতের জন্য নিজে কবর আযাব থেকে বাঁচার জন্য শাস্তি থেকে বাঁচার জন্য ভাই তাড়াতাড়ি করেন দেরি করবেন না ভাই তাড়াতাড়ি আসেন ইনশাআল্লাহ আপনারা দান দিয়ে যান ভাই মা বোনেরা একটু দান গেলাম মন খুলে অন্তর খুলে দিয়ে দাও মেয়েদের তরফ থেকে টাকা আসেনি নাকি কে গেছে কি ভাই মা বোনেরা একটু দান গেলা দিয়ে পাঠাও মা বোনেরা তোমরা কয় কয় রে তোমরা দান দিয়া যাও রে গরিব দুঃখী এই ভবের মেলা পাগল হয়ে গেল সব রাজা রাজা পরিশ্রম পাবে না কেউ নেকি ছাড়া নেকি না থাকলে তুমি পড়বে ধারা সেই জন্য বলি রে বন্ধু দান কইরা যাও এই দান ধারা থাকবে হবে না কোখাই মা বোনেরা তোমরা কয় কয় রে তোমরা দান দিয়া যাও রে একটু তাড়াতাড়ি মা বোনেরা দান দিয়ে পাঠাবেন দেরি করবেন না ফাটাফাট আসেন একটু দান দিয়ে মা বোনেরা ভাইরা ভাবছিলাম আমার একটু ফাটাফাট দেরি করবেন না ভাই তাড়াতাড়ি দিয়ে পাঠান আর বক্তা রেডি করতে বলেন বক্তা নিয়ে আসেন ভেরিফিকেশন মেলে কষ্ট হয়ে গেল নিয়ে আসেন বক্তা বক্তা নিয়ে আসেন আর আপনারা তাড়াতাড়ি দেন ভাই যে দেবেন তাড়াতাড়ি করে দেন দেরি করেন না ভাই ফাটাফাট আসেন আসেন ভাই তাড়াতাড়ি আসেন মা বোনেরা তোমরা একটু দান দিয়ে পাঠাও ভরে দেন সব ভরে দেন হয়ে যাচ্ছে কতদিন মহিলা প্যান্ডেল থেকে টোটাল হলো নারে তাকবীর ৯৫১১ টাকা আলহামদুলিল্লাহ মহিলা প্যান্ডেল থেকে এসেছে মা বোনেরা দান ভালোই করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি মা বোনেরাকে একটু আল্লাহ তুমি হেদায়েত করো আল্লাহ ওরাকে দান করো তুমি সুযোগ দাও তোবা 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 আপনারাকে বেটা ছেলেকে একটু শরম করা দরকার যে ভাই মেন মালিক আমরা বেটা ছেলে পুরুষ দেখলে কি আমরা টাকার মালিক পয়সার মালিক সম্পত্তির মালিক সবের মালিক আমরা আর বেটা ছেলে দান করছে 100 টাকা এখন পাখা কি নাম বেরামতি একজন মহিলা এখানটা পাখা দিয়েছে আর এখানটা পাখা দিয়েছে আর 100টা টাকা দিয়েছে আল্লাহ মায়ের জন্য আল্লাহ তার মার গুনাহগারকে maaf করে দাও জীবনের ভক্তিকে মার্জনা করো হায়াত তার আজকে বৃদ্ধি করো আল্লাহ তার মার কবর আর করো জান্নাতের বিছানা বিছানা জান্নাতের খিড়কিগুলো দেওয়ার শুনে যাও মাওলা জি দে লাগিয়ে দিলাম আমাকে আচ্ছা তো মা বোনেরা একটু তাড়াতাড়ি দান করো আর মেয়ে ছেলেকে একটু বেশি করে দান করতে হয় কিন্তু প্রত্যেক পায়ে পায়ে গুনাহ ভাই ওরাকে যে দেখবে ওই গুনাহ হবে নাকি ওরাকে প্রত্যেক পায়ে পায়ে গুনাহ আর মেয়ে ছেলে আরো গুনাহ কামাইছে পায়ে পাতা দিয়েছে পাকে ফেলছে ঝামক ঝামক করে এমন জোরে জোরে আজকাইছে হ্যাঁ আর ঝুলুক ঝুলুক করে বাজছে তোড়া আর বেটা ছেলে আরো ওরকে দিয়ে দেখছে আসসালামু আলাইকুম বলেন ঠিকাদার স্যার ৫,০০০ টাকা আপনার নামে লেখা যাবে একটু বেশি করে দেন ঠিকাদার মানুষ আল্লাহ আপনাকে দিয়েছে আচ্ছা যাই হোক আপনি ১০,০০০ টাকা করেন না ১০ করেন ১০ করেন নারে তাকবীর নারে তাকবীর ১০,০০০ টাকা জিন্দাবাদ দেখছেন কত হাজার হাজার মানুষ বুঝতে পারলেন ভিডিও কল করে দেখলেন
তো ইনশাআল্লাহ 10,000 করে দেন। আল্লাহ আমার ভাই যান আল্লাহ ঠিকাদার সে 10,000 টাকা দিয়েছে, আল্লাহ 10 লক্ষ 10 করে গ্রহণ করো। আল্লাহ তার জীবন গুনাহকে maaf করো, তার ব্যবসা বরকত দাও, বিজনেসে বরকত দাও, কামাইতে বরকত দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ দুনিয়াতে ভালো রাখো, সুস্থ রাখো, মরার পর সমস্ত কিয়ামতের পরে জান্নাত নসিব করিয়ে দাও আল্লাহ। আমিন 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 আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ বলুন ভাই। শাহজাহান আলী, যাক শাহজাহান আলী ভাই আমার 10,000 টাকা দিয়ে ঠিকাদার সাহেব, আলহামদুলিল্লাহ। আল্লাহ জীবনের গুনাহ maaf করে দিও, জীবনের ভুল ত্রুটি মার্জনা করিও। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আরে তো কোমোটি গালাকে দিতে হবে, আর আপনারা কোমোটিকে ধরে ধরে নিয়েছেন, মালিক গালাকে নিয়েছেন। হ্যাঁ আপনারা তিন ভাই আছেন তারা দিয়েছেন, আরেকজন ভাই আমার 100 টাকা দিয়েছে। আল্লাহ তুমি 100,000 বলে গ্রহণ করো, আর জীবনের গুনাহকে maaf করে জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আসেন ভাই তাড়াতাড়ি করে আসেন, দেরি করবেন না ভাই, ফটাফট আসেন। আইসেন ভাই আসেন, তাড়াতাড়ি করে দেন। আপনার মাত্র 2300 টাকা, আর মেয়ে ছেলের তরফ থেকে আসলো 9,000, 9,500, 10,000 টাকার মতন আসলো। তো হাজি ভাই ওর আগে জানাতে যাবে না আপনারা আপনাকে জানাতে যাবেন? হ্যাঁ ওর আগে গুনাহ বেশি, পাপ বেশি, 20 টাকা 20 টাকা করে মূল্য। তো কথা হচ্ছে ভাই যে আপনারা বেশি করে দান করেন, মন খুলে দান করেন, অন্তর খুলে দান করেন। 20 টাকা করে দাম গাজালের উপর যে নেবেন 20 টাকা নেবেন। আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, পুরো অ্যাড্রেস দেওয়া আছে, 9775951356, যে কোনো টাইমে লাগাবেন ভাই, লেগে যাবে ভাই। আর কথা বলবেন একবারে সাই সাই করে। তো 20 টাকা দাম দিতে পারেন। 3 ডাবল সুপার হিট নেন, 3 খেল নিলে 50 টাকা, 1 খান নিলে 3 খেল হয়ে আছে। সুপার হিট, ডাবল সুপার হিট, 3 ডাবল সুপার হিট, 3 খেল হয়ে আছে, 3 রকম। এখানে হলদে, লাল আর এখানটা ঘিয়া। তো আপনারা দিতে পারেন, নেবেন। তো ভাই আসেন, একটু মন খুলে দান করেন। মা বোনেরা তোমরা একটু মন খুলে দান করো। আর মেয়ে ছেলে ওদের প্রত্যেক পায়ে পায়ে গুনাহ, প্রত্যেক পায়ে পায়ে গুনাহ। তো মেয়ে ছেলেরা একটু বেশি। আল্লাহর নবী যখন মেরাজ থেকে আসলেন তো মেয়েদেরকে বললেন যে তোমরা বেশি বেশি করে দান করো, কারণ মেয়ে ছেলেকে মেরাজে বেশি দেখে আসলাম জাহান্নামে। মেয়ে ছেলে বেশি জাহান্নামে বুঝে কেন জানেন? একটা মহিলাকে আল্লাহর নবী দেখলেন কোখার ঘরে ঝুলা আছে রে ভাই, বলছে গাছা দিয়েছে কোখাতে, আর জাহান্নামের তীরে টেঙ্গে দিয়েছে। আর মহিলাটা ভক্ত মনে করে চিৎকার করছে। আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল এই মেয়েটাকে কোখার ঘরে কেন ঝুলানো আছে? বললে এই মহিলাটা পরের পুরুষকে কোখা দেখে তো। ভাই আমার আর একটা মহিলা চুলের ঘরে টাঙা আছে রে ভাই, চুল ধরে টাঙা আছে। তো চুলের ঘরে জাহান্নামকে টেনে রেখেছে। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী জিবরাইল মহিলাটা কি পাপ করেছে? বললে পরের পুরুষকে চুল দেখে তো রে ভাই। তো যে পরের পুরুষকে চুল দেখে ওকে চুলের ঘরে জাহান্নামে টাঙবে। একটা মহিলাকে দেখলো স্তনের ঘরে ঝুলানো আছে। আল্লাহর নবী বললেন এই মহিলাটা কি পাপ করেছে? জিবরাইল বললেন এই মহিলাটা পরের পুরুষকে স্তন দেখে তো, এই কারণে আল্লাহ স্তনের ঘরে ঝুলিয়ে রেখেছে। মায়েরা আমার, বোনেরা আমার, পরের পুরুষকে তোমার ইজ্জত আবরু দেখাবে না, তোমার শরীর দেখাবে না, তোমার শরীর দেখবে, তোমার ইজ্জত তোমার আবরু দেখবে তোমার স্বামী। তোমার স্বামী তোমাকে দেখার হকদার, পর পুরুষ দেখার হকদার নয়। পরের পুরুষকে তোমার চেহারা তোমার সৌন্দর্য দেখাবে না।